কেমন আছেন সবাই? আমি অর্পিতা অপু শুভ সংসার থেকে। আজ ফেব্রুয়ারির 2 তারিখ রবিবার। আজ সকাল থেকে ওয়েদারটা এরকম মেঘলা। কিছু কেনাকাটার জন্য আজকে একটু আমাদের বেরোতেও হবে, তাই ভাবলাম একবারে রান্নাটা করে লাঞ্চ সেরেই বেরোবো। তাই চটপট এখানে আমি রান্নাটা সেরে ফেলছি। চটজলদি করে আলু ফুলকপি সর্ষে দিয়ে একটা ঝাল বানাচ্ছি। ফুলকপিটা ফ্রোজেন ছিল, তাই কাটাকুটিতে আর ঝামেলা করতে হয়নি, শুধু আলুগুলোই যা কাটতে হয়েছে। আলাদা করে টমেটো কাটারও ঝামেলা নেই, এই যে এখানে চপ টমেটোজ আছে, ক্যান থেকেই ঢেলে দিচ্ছি। সর্ষে বাটারও ঝামেলা নেই, সর্ষে গুঁড়োটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। সব শেষে এই ফ্রোজেন ধনে পাতাগুলো তরকারিতে দিয়ে দিলাম। চটজলদি আমার রান্না হয়ে গেল। এখন চটপট লাঞ্চটা সেরেই বেরোবো। দূরে পাহাড়গুলোতে দেখুন, যেখানে যেখানে মেঘ জমেছে সেখানে ছায়া, বাকিটা রোদ। এই জায়গাটা আমার অত্যন্ত প্রিয়। আমরা এখন পৌঁছে গেছি। এবার আমরা এখন যাচ্ছি ডাইসোতে। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, ডাইসোতে অনেক কম দামে নানান ধরনের জিনিস পাওয়া যায়। শুধু নানান ধরনের বললে ভুল হবে, প্রয়োজনীয় সব ধরনের জিনিস পাওয়া যায় ডাইসোতে। কোন সেকশনে কি জিনিস আছে উপরে তা লেখা আছে। এই ধরনের কি রিং জাপানিজরা ব্যাগে ঝোলাতে খুব পছন্দ করে। যারা নেল আর্ট করাতে পছন্দ করেন তাদের কাছে এই কর্নারটা কিন্তু অত্যন্ত পছন্দের হবে। এগুলো এক ধরনের হেয়ার কার্লার। চুলটা এর মধ্যে ধরে ঘুরিয়ে দিলেই আপনার ন্যাচারালি চুল কার্ল হয়ে যাবে। কি সুন্দর সুন্দর প্রিন্ট করা পাউচগুলো।
মানুষজনকে দেখেছি আমি, তারা হ্যাঙ্গারে জামা কাপড় শুকাতে দেন। কোনো বড় জিনিসপত্র যেমন ফুতন বা কমফোর্টার, সেগুলো তারা দড়িতে মেলেন, বাদবাকি জামা কাপড় কিন্তু তারা হ্যাঙ্গারি দিয়ে শুকাতে দেন। জিনিসপত্র সব কেনা হয়ে গেছে, এবারে চলুন বিলটা করিয়ে নিই। সেলফ বিলিং কাউন্টারে এসেছি। জিনিসপত্রগুলো আস্তে আস্তে এবার স্ক্যান করে তারপরে একটা ব্যাগে সেগুলো ভরে নেব। এই যে স্ক্যানারের সামনে প্রোডাক্টগুলোকে আপনি স্ক্যান করে নেবেন, আর প্রোডাক্টগুলোর কত কি অ্যামাউন্ট সেগুলো আপনার স্ক্রিনে এসে যাবে। কেনাকাটা শেষে এবার বাড়ি ফিরে যাচ্ছি। বেচারাকে সবকিছু জিনিসপত্র ধরিয়ে দিয়েছি, আর দেখুন সুন্দরভাবে ভিডিও করতে করতে আমি যাচ্ছি। যাই হোক, এরকম মজা করতে করতে বাড়ি ফিরলাম। এটা আমি পরের দিনের শুট করেছি। পরের দিন থেকেই এখানে স্নোফল শুরু হয়েছে। আজও আমাদের একটা কাজ ছিল বাইরে, তাই দুজনকেই বেরোতে হয়েছিল। কিন্তু বেরিয়ে বেশ মজাই হয়েছে। খুব সতর্কভাবে হাঁটতে হচ্ছিল, বরফ পড়ে রাস্তাটা একদম স্লিপারি হয়ে গিয়েছিল। বাড়ি ফিরছি এখন। বাড়ি ফিরতে ফিরতে সন্ধেই হয়ে গেল। তখনও চারিপাশটা বরফে ঢাকা, আর তখনও কন্টিনিউয়াসলি বরফ পড়ছে। আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন। নমস্কার।